মোটেও কঠিন নয় ভাইরা। হযরত সুলাইমান আলাইহিস সালাম 500 যুবককে বললেন, 500 যুবক তোমরা চুপচাপ দাঁড়াও। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সুলাইমান নবী সিংহাসনের উপরে বসে রয়েছে। আমাদের দেখবেন দেশের মধ্যে যখন কোন কাঠ অনেকদিন পড়ে থাকে, কাঠটা যখন পচে যায়, কাঠের মধ্যে একটা পোকা ধরে, নাম কি? কি পোকা? ঘুম পোকা। সুলাইমান নবী সিংহাসনে পরে বসে রয়েছেন, আর সুলাইমান নবীর সামনে দিয়ে ওই সময় যাচ্ছে ঘুম পোকা। সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। সকল প্রাণী সুলাইমান নবীর কথা শুনতে বাধ্য ছিলেন। সুলাইমান নবী ঘুম পোকাকে বলতেছেন, ঘুম পোকা দাঁড়িয়ে যাও। ঘুম পোকা দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান বললেন, ঘুম পোকারে তোর শরীরের যত শক্তি রয়েছে, সারা জীবন যত কাঠ তুই ছিদ্র করেছিস, সব শক্তিগুলো সঞ্চয় কর। এই যে মুক্তার দানাটা তোর কাছে দিলাম, কোন সুই ছাড়া, লোহার খন্ড ছাড়া, শুধুমাত্র তোর মুখের শক্তি দিয়ে মুক্তার দানাটা ছিদ্র করে দে। আল্লাহু আকবার। মুক্তার দানাটা সুলাইমান নবীর কথা মতো ঘুম পোকা যখন ছিদ্র করে দিল, আর 500 আগন্তুক প্রতিনিধি যখন এই চিত্র দেখলো যে সুলাইমান নবীর কথা মতো ঘুম পোকা শুনতে বাধ্য রয়েছে, 500 লোকে বুঝতে বাকি রইল না নিঃসন্দেহে সুলাইমান আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ না। আগন্তুক রানী বিলকিসের 500 প্রতিনিধি তাদের ধর্মের মুখে লাথি মেরে সুলাইমান নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ভাইরা আমার, লম্বা চওড়া আলোচনা আমি একেবারে আয়াত ছাড়াই শুরু করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে থেকে রানী বিলকিসের আগন্তুক 500 প্রতিনিধি চলে গেলেন। সুলাইমান নবী বললেন, যাও তোমরা তোমাদের রানী বিলকিসকে বলে দাও, তারা যে উপঢৌকন দিয়েছিল, যে পরীক্ষাগুলো দিয়েছিল, আমি সুলাইমান সব পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখন রানী বিলকিসের শর্ত অনুযায়ী রানী বিলকিসকে আমার প্রাসাদে আসার আমন্ত্রণ জানাও। আমার প্রাসাদে আসার জন্য আহ্বান জানাও। যেহেতু সে 3টা চ্যালেঞ্জ দিয়েছিল, 3টা চ্যালেঞ্জ সুলাইমান আলাইহিস সালাম পাস করে গেলেন। ভাই আমার, সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমরা কি আমাকে 500 স্বর্ণের ইট আর 500 রূপোর ইট আমার কিনতে চাইছিলে? সুলাইমানকে 500 স্বর্ণের ইট দিয়ে কেনা এত সহজ? ভাইরা আমার, 500 প্রতিনিধি দল রওনা হল সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে, রওনা হয়ে গেল রানী বিলকিসের দরবারের উদ্দেশ্যে। ভাইরা আমার, রানী বিলকিসের কাছে গিয়ে বললেন, ও রানী বিলকিস, এমন একটা চিত্র আমরা দেখে এসেছি, যে চিত্র দেখার পর পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সুলাইমানের সঙ্গে যুদ্ধ করা তো দূরে থাক, সুলাইমানের সামনে মাথা উঁচু করে কথা বলবার মতো সাহস পাবে না। সুবহানাল্লাহ। যখন বিস্তারিত ঘটনা বলেছে, যখন শিশিটা সামনে তুলে ধরেছে, যে এই দেখো তুমি বলেছিলে পানি লাগবে না, আমাদের আটকায় ঘাম দেহে ভরে গেছে, যাওয়ার আগেই কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝতে পেরেছে, আর তুমি যে মুক্তার দানা দিয়েছিলে তার তো সব ছিদ্র করার জন্য কিছুই প্রয়োজন হয় না, তার সামনে দিয়ে হেঁটে যাওয়া ছোট্ট একটা পোকাকে শুধু নির্দেশ করেছে, প্রাণী এই মুক্তার দানাটা ছিদ্র করে সুতা পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাল করে রানী বিলকিস বুঝতে বাকি রইল না, সুলাইমান আলাইহিস সালাম একদিকে গোটা পৃথিবীর বাদশা, অন্যদিকে তিনি একজন নবী। রানী বিলকিস সব কিছু
মন্ত্রী পরিষদের লোকজন নিয়ে সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের দিকে রওনা হয়েছে। হুদহুদ পাখি কিন্তু সবকিছু দেখতেছে। হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে তথ্য পৌঁছে দিলেন, বাদশাহ সুলাইমান রানী বিলকিস তার সাবা নগর থেকে এই মুহূর্তে তার লোকজন নিয়ে আপনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। কয়টা? জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত? সুলাইমান নবী একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। ওই যে হুদহুদ পাখি বলেছিল রানী বিলকিসের সিংহাসনটা অনেক চমৎকার, মনে আছে তো? সিংহাসনটা অনেক দামি, অনেক সুন্দর, হীরা মুক্তা জোহরা দিয়ে ওই সিংহাসনটা সাজানো রয়েছে। সুলাইমান নবী যখন জানতে পারলেন রানী বিলকিস সুলাইমান নবীর রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়েছে, সুলাইমান নবী তখন জিনিদেরকে এবং মানব জাতিদেরকে নিয়ে একত্রিত হলেন। সুলাইমান নবী মানব জাতি আর জিন জাতির উদ্দেশ্য করে বললেন, আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম জিনিদেরকে এবং মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বললেন, ও জিন জাতি, আমার মানব জাতি, তোমাদেরকে আমি একটা কর্মসূচি দিতে চাই। কর্মসূচিটা হলো রানী বিলকিস আমার প্রাসাদে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করে দিবা। রানী বিলকিস রাস্তায় আর সুলাইমান বলছে ওর যে সিংহাসন আরশুন আযীম, ওই চমৎকার সিংহাসন, ওইটা রানী বিলকিস আমার প্রাসাদে আসার আগেই আমার সামনে হাজির করে দেব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন জিনের বাদশা দাঁড়িয়ে গেল। জিনের বাদশা দাঁড়িয়ে বললেন, ক্বালা ইফরিতুন মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন দাঁড়িয়ে গেল। জিন দাঁড়ায়া বললেন, বাদশা সুলাইমান, আপনি বলেছেন সিংহাসনটা দ্রুত আনার ব্যবস্থা করতে। আপনি এই যে সিংহাসনের উপরে বসে রয়েছেন, এই সিংহাসন থেকে শুধু দাঁড়াবেন আর বসবেন। ভালো করে নজর দিয়ে লক্ষ্য করেন। জিন বলতেছে, আপনি সিংহাসনের পরে বসে রয়েছেন, আপনি শুধু সিংহাসন ছেড়ে দাঁড়াবেন আর বসবেন। এই মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। এটি গল্প। সূরা নামরে ৩৯ নম্বর আয়াত। সুলাইমান আলাইহিস সালামের একটা জিন, ইফরিতুম মিনাল জিন্নি, অনেক মুফাসসির বলেন যে ওই ইফরিতুম, এই যে ইফরিত, এটা নাকি তার নাম ছিল। আর অনেকেই বলছেন না, ইফরিতুম মিনাল জিন্নি, ইফরিতুম শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী জিন। এই শক্তিশালী জিন সুলাইমান, আপনি চিন্তা করেন না রানী বিলকিসের এই সামান্য সিংহাসনটা কোনো ব্যাপারই না। আপনি শুধু ওইখানে বসে আছেন, বসা থেকে দাঁড়াবেন আর বসবেন। কয় মিনিট লাগে? হাইয়েস্ট 10 সেকেন্ড, হাইয়েস্ট 10 সেকেন্ড, তার বেশি লাগার কথা নয়। সুলাইমান নবীকে বলতেছে, আপনি শুধু 10টা সেকেন্ড অপেক্ষা করবেন, রানী বিলকিসের 1000 মাইল দূরে সাবা নগরের সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। আল্লাহু আকবার। ভাইরা, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ সুলাইমান নবী মনে মনে চিন্তা করতেছেন, আমি হচ্ছি মানব জাতি, আমি চাই শক্তিটা মানব জাতির মধ্য থেকে কেউ দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল
আলামিন পরে রাতে সেই কথাটাও তুলে ধরলেন। সুলাইমান নবীর সামনে থেকে একজন মানুষ বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন মানব জাতির মধ্য থেকে একজন কিতাবের ইলম যার আছে, একজন জ্ঞানী মানুষ, পাণ্ডিত্য অর্জন করেছে এমন একজন মানুষ সুলাইমান নবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলছে, বাদশা সুলাইমান, রানী বিলকিসের এই সিংহাসন নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। জিন জাতি বলেছে আপনি শুধু সিংহাসন ছেড়ে এই বসার থেকে দাঁড়াবেন আর বসবেন, এর মধ্যে এনে দেবে। আর এত সময় আমি দেব না, আমি আপনাকে বলতেছি আপনি শুধু চোখের পলকটা পড়বে আর উঠবে। কত সময় লাগে? এই যে পলকটা পড়বে আর উঠবে, মানে আমরা যে মিটকি মারি। এই মানব জাতির মধ্য থেকে একজন বলল, আপনার যে পলকটা পড়বে আর উঠবে এই অল্প সময়ের মধ্যে সাবা নগরের 1000 মাইল দূরে সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এত সুপার পাওয়ার যে নবীর কাছে রয়েছে তার সামনে আর কিছু ঘাটে? ঘাটে? কমিটি কোথায়? আমি যে বললাম যে আমার আরো একটা মাহফিল বিছানা সেদিন চলে যেতে হবে। আমার মাহফিল আর থানা মিলিয়ে গ্রামের মাহফিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে জিন জাতি তোমার কিছু করা লাগবে না, যা করার এই মানব জাতি করে দিবে। সুবহানাল্লাহ। দায়িত্ব দেওয়া হলো মানব জাতিকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানব জাতি যেমন কথা তেমন কাজ। সুলাইমান নবীর শুধু চোখে পলকটা পড়েছে আর উঠেছে এই স্বল্প সময়ের মধ্যে 1000 মাইল দূরের সাবা নগরের রানী বিলকিসের সিংহাসন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সামনে যখন দেখলেন তার সিংহাসনটা হাজির, রানী বিলকিস বুঝতে পেরেছে যে নেতা এত সামান্য সময়ের মধ্যে 1000 মাইল দূরে সাবা নগর থেকে আমার সিংহাসনটা তার দরবারে হাজির করতে পারে, ওই নেতা কোনোদিন সাধারণ নেতা হতে পারে না। নিঃসন্দেহে সুলাইমান আল্লাহর নবী। রানী বিলকিস বুঝতে পারলেন। রানী বিলকিস আর এক মুহূর্ত দেরি করলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে হাত রেখে নিজের ধর্মের দিকে লাথি মেরে সুলাইমান নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু সুলাইমান নবী তার মনের মধ্যে একটা ধারণা এসেছে, রানী বিলকিস এত সুন্দরী একজন নারী ছিলেন, রানী বিলকিস এত সুন্দরী একটা রমণী ছিলেন। সুলাইমান নবী দেখে মনে করলেন এইটা কোনদিন মানব জাতি হতে পারে না। সুলাইমান নবীর মনের মধ্যে চিন্তা ওটাই হলো এইটা নিঃসন্দেহে কোন জিন জাতীয় হতে পারে। আবার সেই সময় একটি কথা প্রচলন ছিল, রানী বিলকিসের মা নাকি ছিল মানব জাতি আর বাবা ছিল জিন জাতি। আবার অনেকেই বলতো বাবা ছিল জিন জাতি, মা ছিল মানব জাতি। এমন একটা কথা সমাজের মধ্যে যখন প্রচলন হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন রানী বিলকিস আসলে মানব জাতি নাকি জিন জাতি, একটা পরীক্ষা করা দরকার। রানী বিলকিস যখন সুলাইমান নবীর রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করবেন, সুলাইমান নবী জিন জাতিদেরকে বলে দিলেন, আমার জিন জাতিরা, আমার রাজপ্রাসাদের মধ্যে তোমরা একবার কাজ দিয়ে, শক্ত কাজ দিয়ে তোমরা মেঝে বানিয়ে দাও, উঠান বানিয়ে দাও, যাতে করে রানী বিলকিস 700 কাজ দেখে নিজেকে মনে করে সামনে সব পানি যেন মনে করে, এমন 700 কাজ দ্বারা তোমরা রাজপ্রাসাদের সামনে সব ঢালাই করে দাও। ভাইরা,
এই সব কথা কিন্তু কোরআন সূরা নামলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমি শুধু সময়ের অভাবে আমি আয়াতগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি না, শুধু মূল কথাগুলো তুলে ধরছি। রানী বিলকিস যখন সুলাইমান নবীর রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করবেন, এর আগেই জিন জাতি সব স্বচ্ছ কাজ দ্বারা নির্মাণ করে রেখে দিয়েছেন। রানী বিলকিস যখন প্রাসাদের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে রয়েছে রানী বিলকিসের দিকে। কারণ সুলাইমান নবীর চিন্তাধারা হচ্ছে রানী বিলকিস যখন তার রাজপ্রাসাদে প্রবেশ করতে চাইবে, স্বচ্ছ কাজ দেখে সে পানি মনে করবে, আর পানি মনে করে নিজের কাপড়টা যখন হালকা উপরে তোলা দিবে, তার পা থেকে নির্ণয় করে নিবে যে আসলে রানী বিলকিস মানব জাতি নাকি জিন জাতি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুই মেধাবী নেতা এক জায়গায়। একদিকে রানী বিলকিস বারবার পরীক্ষা করে সুলাইমান আলাইহিস সালামের, আর সুলাইমান আলাইহিস সালাম বারবার পরীক্ষা করে রানী বিলকিসের। ভাইরা, মজার আলোচনা, রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের মধ্যে যখন প্রবেশ করবে, দেখলো স্বচ্ছ পানি। আসলে ওটা পানি নাকি? জোরে বলে কি ওটা? ওটা কাঁচ, পানি নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রানী বিলকিস পানি মনে করে কাপড়টা হালকা তুলে দিলেন। যেই না হালকা তুলে দিলেন, সুলাইমান নবী হাত ইশারা করে বললেন, রানী বিলকিস কাপড় তোলা লাগবে না, আপনি যেটা পানি মনে করতেছেন ওটা আসলে পানি নয়, বরং ওইটা হচ্ছে স্বচ্ছ কাঁচ। রানী বিলকিস হালকা বোকা বলে গেলেন, কারণ সামান্য কাঁচ আর পানি এটা নির্ণয় করতে পারে। ভাই আমার, এই জন্য নারীর বুদ্ধি আর পুরুষের বুদ্ধি কখনোই এক হতে পারে? জোরে বলেন পারে? এই যে ঘটনার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখেছিলেন, চিঠির মধ্যে লিখেছিলেন, ও রানী বিলকিস, চিঠি পাওয়ার সাথে তুমি আমার কাছে সারেন্ডার হয়ে যাবা, মুসলমান হয়ে যাবা। তার মানে সুলাইমান নবী বুঝাইতে চাইলেন রাষ্ট্র পরিচালনা করা এটা নারীর কাজ নয়, ঠিক না? রাষ্ট্র পরিচালনা করা এটা নারীর কাজ নয়, পরিবার পরিচালনা করা এটা নারীর কাজ নয়। এই কাজগুলো হচ্ছে কার? জোরে বলেন। যারা বলতেছে না বুঝে নেবেন, এইগুলোর বাড়ির অবস্থা খুব খারাপ। ভাই বুঝলাম, রাষ্ট্র পরিচালনা করার কাজ এইটা পুরুষের, সংসার পরিচালনা করার কাজ এইটাও পুরুষের, শুধু মনে হয় মার্কেট করার কাজটা হচ্ছে নারীদের। এটা না, এটাও না। ভাইরা, তাহলে ভাবলাম এইটা যেহেতু নয়, তাহলে মনে হয় বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে, দেওয়ার ভাসুর যখন আসবে, ওদেরকে মেহমানদারিতা করা, ওদেরকে আপ্যায়ন করা, এইটাও নয় বউয়ের কাজ? এইটাও না, কিন্তু এইটাই তো আপনাদের সমাজে চলছে। আপনার দেশ বিগত 30 বছর পরিচালিত হয়েছে এই সকল নারীদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আপনার সংসার পরিচালিত হচ্ছে নারীর মাধ্যমে। স্বামী বিদেশ, বউ সারাদিন মার্কেটে, নাই মনে হয়? বলতে পারে হুজুর আমি থাকি মালয়েশিয়ায়, আমি থাকি বিদেশ, আমার বাজার ঘাট করে দেবে কে? কেন ভাই, তোর বাড়িতে কি ছোট ভাই নাই? তোর বাড়িতে কি বড় ভাই নাই? তোর বাড়িতে কি বাপ নাই? তোর বাড়িতে কি আর কেউ পুরুষ জাতি নাই? তোর বউকে কেন মার্কেটে পাঠাতে হবে? আর এখন তো যদি কেউ না থাকে, তোর বউ যাক, এতে কোনো অসুবিধা নাই, তাই বলে ভাই তোর বউটারে তুই টাইট ফিটিং বোরকার 3 পিস করে পাঠাবি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী জাতির কাজ হচ্ছে পর্দার মধ্যে
কিন্তু আমার সমাজের মধ্যে নারী জাতি আজকে পর্দার মধ্য থেকে বাইরে হয়ে যাওয়ার কারণে আমার সমাজের মধ্যে রহমত বরকতের গজব আমার দেশের মধ্যে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক না ভারত? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কারি জুনাইদ